ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করা মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে এবার নতুন করে সরব হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। 24 আগস্ট রবিবার রাজধানী তেহরানের একটি মসজিদে দেয়া জুমার খুতবায় তিনি আহ্বান জানান জাতীয় ঐক্যের এক শক্তিশালী ফ্রন্ট গঠনের, যা যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। তার বক্তব্যে ছিল দৃঢ়তা ও স্পষ্ট বার্তা। ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ইসলামী আদর্শ রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চলবে। এই বক্তব্য প্রকাশ হওয়ার পর খামেনি সরকারি ওয়েবসাইটে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং দেশ জুড়ে আলোচনার ঝড় তোলে। প্রসঙ্গত, মাত্র 2 মাস আগে ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ করেছে ইরান। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র সীমিতভাবে অংশ নেয় এমন অভিযোগ তোলে তেহরান। বলা হয়, মার্কিন বাহিনী ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা ফেলেছে, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়। বর্তমানে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চলছে ইরান। কিন্তু খামেনির মতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে এই আলোচনার আড়ালে লুকিয়ে আছে নতুন ষড়যন্ত্রের ছক। তিনি অভিযোগ করেন, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তা কেবল সামরিক অভিযান নয়, এটি ছিল ইরানকে অস্থিতিশীল করার এক সুপরিকল্পিত প্রচেষ্টা। ইরানের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খামেনির এই আহ্বান কেবল অভ্যন্তরীণ ঐক্য জোরদার করবে না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে মার্কিন নীতি নিয়ে প্রশ্ন তুলবে। তেহরানের রাস্তায় সাধারণ মানুষের স্লোগানও এখন একটাই, স্বাধীন ইরান, অদম্য ইরান। বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, এ ঘোষণার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ইরানের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। আর একই সঙ্গে নতুন করে আলোচনার টেবিলেও তৈরি হতে পারে অনিশ্চয়তার মেঘ। খামেনির আহ্বানে স্পষ্ট, ইরান শুধু সাময়িকভাবে নয়, রাজনৈতিক ও কূটনৈতিকভাবেও একটি শক্তিশালী অবস্থান নিতে যাচ্ছে, যেখানে দেশের আভ্যন্তরীণ ঐক্যই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার।